আজকে প্রথমবার কার্তিক পুজো দেখতে এলাম বাঁশবেড়িয়ায়। দিনটি ছিল খুবই সুন্দর। কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কত কত প্যান্ডেল দেখলাম, কত ঠাকুর দেখলাম, সবটাই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমি ফার্স্ট টাইম এসেছি এখানে ঠাকুর দেখতে। টোটাল এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সকলের মুখে শুনেছি এখানকার কার্তিক পুজো সব থেকে বেশি ফেমাস। তাই আমি আর আমার বেস্ট ফ্রেন্ড চলে এলাম। দাদাটি যেতে যেতে আমার ভিডিও ফলো করছে। তো চলো আজকে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও সমস্ত কিছুটা দেখায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউবি অফিসিয়াল। তাড়াতাড়ি করে টিকিট কেটে চলে আসলাম স্টেশনে। লাইফে ফার্স্ট টাইম আজকে যাব বাঁশবেড়িয়া কার্তিক পুজো দেখতে। সবার মুখে শুনেছি বাঁশবেড়িয়া কার্তিক পুজো নাকি খুবই ফেমাস। অনেকক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রেনটাও চলে এলো। অনেকটাই সন্ধে সন্ধে হয়ে গেছে। অ্যাট লাস্ট ট্রেনে উঠে পড়লাম। এবার আমাদের লোকেশনের দিকে আমরা রওনা হই। এক্স্যাক্ট লোকেশানে গিয়ে কোথায় কোথায় যাচ্ছি, কত কত প্যান্ডেল দেখছি, কি কি করছি, সমস্ত এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি এক্স্যাক্ট লোকেশানে আমি আজকে পৌঁছে গেলাম। এটি হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন। এই পুজো পরবের দিনগুলিতে কত পরিমাণে ভিড় হয় দেখুন। সকলের সঙ্গে হাঁটতে হাঁটতে আজকে এন্ট্রি করলাম ফার্স্ট প্যান্ডেল ওপেনিংয়ে। এই স্টেশন মাঠটিতে কত সুন্দর মেলা বসেছে দেখুন। প্রথমে তোমাদের দেখায় মিলনী সংঘের প্যান্ডেল ও ঠাকুর। প্যান্ডেলের থিমটা সিম্পলের ওপর খুব সুন্দর বানিয়েছে, আর কালার কম্বিনেশনটাও ওয়াও। চলো তোমাদের এবার মায়ের মূর্তিটি দেখাই, কত সুন্দর ফুলের সাজায় সজ্জিত হয়েছে। আমার তো ছবি তুলে দেওয়ার কেউ নেই, তাই আমি মায়ের সাথে একটা সেলফি তুলে নিলাম। এটি হলো আজকের সেকেন্ড প্যান্ডেল। এই প্যান্ডেলের থিমসটা বলতে গেলে এক কথায় চমৎকার। এই প্যান্ডেলটির বিশেষত হলো দেওয়ালে লিখে থাকা প্রত্যেকটি কথা, নানান ধরনের ছবি ও মূর্তিগুলো এক পুরাতন গল্পের ভূমিকা তুলে ধরেছে। তো চলো এবার তোমাদেরকে আমি সমস্ত থিমগুলো ভালো করে ঘুরে দেখাই। এখানে তৈরি প্রত্যেকটি মূর্তি এক বিশেষ গল্পের সৃষ্টি করে। এই প্যান্ডেলে ঠাকুরটিকে দেখায়। এই সিলিংটি কত সুন্দর ডেকোরেট করা, সামনাসামনি কি দারুণ লাগছে। পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখায়। এটা আমার আছে ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। দাদাটি আমার পাশ দিয়ে যেতে যেতে আমার ব্লগিংয়ে একটা সুন্দর লুক দিয়ে গেল। এবার তোমাদেরকে নেক্সট প্যান্ডেলে আমি নিয়ে যাই। হুগলি জেলার বাঁশবেড়িয়া অঞ্চলে অনুষ্ঠিত এই বিখ্যাত কার্তিক পূজা, যেখানে কার্তিক ঠাকুরকে জামাইয়ের সাজে সাজানো হয় এবং দুর্গাপুজোর মতো থিম ও জমজমাট প্যান্ডেলে সেজে ওঠে পুরো এলাকা, বিশেষত হংসেশ্বরী মন্দির সংলগ্ন অঞ্চলে এবং রথতলা এলাকায় অবস্থিত। এটি হচ্ছে আজকে তৃতীয় নম্বর প্যান্ডেল। এটি হলো শিব দুর্গা বয়স ক্লাবের এবছরের পুজোর থিম। এখানে প্রত্যেক বছরই সতীর দেহত্যাগ হয়ে থাকে। এই মূর্তিটি এখানকার বিশেষত। চলো তোমাদেরকে মূর্তিটি দেখাই। মূর্তিটি কত বড় আর কত সুন্দর শুধু দেখুন। এই যে সমস্ত ডেকোরেশনটা দেখছো পুরোটাই হস্তশিল্পের দ্বারা। আমার এত পছন্দ হয়েছে যে আমি চারিদিকটা ভালো করে করে দেখছি। এবারে চলে এসেছি সূর্য তরুণ সংঘের প্যান্ডেলটিতে। এটি হচ্ছে এবছরের বিশেষ আকর্ষণীয় থিম। ঢোকার এন্ট্রিতে স্বয়ং মহাদেব বসে আছেন। এই কার্তিক মূর্তিটি দেব সেনাপতি রূপে বিরাজমান। এখন যে প্যান্ডেলটি দেখছেন এটি হচ্ছে জুনিয়র বালক সংঘের প্যান্ডেল। এবছরের পুজোর থিমটি পুরো আকর্ষণীয়। তোমরা এই পুজো মণ্ডপের থিমটি শুধু দেখতে থাকো বন্ধুরা, আমি তোমাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখাচ্ছি। চলো এবার তোমাদের মন্দিরের ভেতরটি নিয়ে যাই। আমি তো এন্ট্রি করা মাত্রই অবাক। জাস্ট দেখুন বন্ধুরা, কত সুন্দর, অ্যামেজিং। এই পুজো মণ্ডপের দেবতা হলেন বিষ্ণু। বিষ্ণুর মূর্তিটি কত সুন্দর দেখুন। জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, কতটা চমৎকার ডেকোরেশন। এবারে দেখাবো কুণ্ডগলি নটরাজের এবছরের পুজোর থিম। এবছর এখানকার পুজোর থিম হলো প্রবাহিনী। দেখুন পুচকুটা ছোট্ট বয়সে কত বড় দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে। বলছিলাম তুই কিন্তু আমার ব্লগে আসছিস, তাইও কত লজ্জা পাচ্ছিল। এই পূজা মণ্ডপের এন্ট্রেন্সে ঢোকার মুখে এই পুজো মণ্ডপের থিমস অনুযায়ী একটি সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল। তোমাদের এই কনসেপ্টটা কেমন লাগলো অবশ্যই জানাবে। একটু ডান্স প্রোগ্রাম দেখে চলো এবার তোমাদেরকে বাকি পুরো প্যান্ডেলটা ঘুরে ঘুরে আমি দেখাই। ভেতরের অ্যাম্বিয়েন্সটা শুধু তোমরা দেখো, কত সুন্দর সুন্দর নাচের মূর্তি ও নাচের মুদ্রাগুলোকে এখানে ফুটিয়ে তুলেছে, এবং একটা সুন্দর নটরাজের মূর্তি এখানে তৈরি করা হয়েছে, যেটার সৌন্দর্য অপূর্ব। এই দেখুন সে জায়গাটা। এই পূজা মণ্ডপে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম নেক্সট মণ্ডপে। এটি হলো বাঁশবেড়ের আরেকটি বিখ্যাত অনির্বাণ ক্লাব। এবছর এখানকার আকর্ষণীয় থিম ছিল বন্দে ভারত এক্সপ্রেস। অরিজিনালটিতে তো কোনোদিনও চাপতেও পারলাম না, দেখতেও পারলাম না, তাই এটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। এই মণ্ডপের এবছর আকর্ষণীয় থিমটি কেমন লাগলো অবশ্যই জানিও। এটি হলো বাঁশবেড়িয়ার সেই ফেমাস মিষ্টির দোকান সাহা সুইটস। বাড়ির সকলের জন্য কিছু মিষ্টি প্যাক করে নিলাম। এবারে নিয়ে এলাম তোমাদের অভিযাত্রী সংগ্রহের পূজা মণ্ডপে। এবছরের পুজোর থিমটি চলো তোমাদেরকে দেখাই। এন্ট্রেন্সে ঢোকার মুখে এই যে ক্যারেক্টারগুলো তোমরা দেখছো সমস্তটাই মোটা মোটা পাইপ ও সিলিংয়ের ফ্যান দিয়ে তৈরি, আর চারিদিকে কত কত লাল নীল সবুজ কত রকমের লাইট দিয়ে ডেকোরেশন করা। এই পূজা মণ্ডপটি একটু ইউনিক লাগলো। তো চলো এবারে তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখাই। কত সুন্দর ক্যারেক্টারগুলোকে তৈরি করা। এটি আমাদের নটরাজের মূর্তি। তো তোমাদের এই কনসেপ্টটা কেমন লাগলো অবশ্যই জানিও। এবার তোমাদের নিয়ে চলে এলাম কিশোর সংঘের পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপটি পুরো মাঠ জুড়ে হয়ে থাকে, আর দেবতার মূর্তিটি হলো অর্জুন ও কৃষ্ণ। এবারে চলে এলাম অগ্রগামী পূজা মণ্ডপ সমিতিতে। মূর্তির ভেতরে ঢুকতেই শিবলিঙ্গ দেখতে পেলাম।
চারিদিকে দেখো কত কত মহাদেবের সুন্দর সুন্দর ছবি। যারা যারা আমার মতো মহাদেবকে ভালোবেসে থাকো কমেন্ট বক্সে হার হার মহাদেব বলে যেও। এই মণ্ডপটিতে এসে একটা আলাদাই শান্তি অনুভব হলো। এবার চলো তোমাদের চারিদিকটা সুন্দর করে দেখিয়ে নিই। সমস্ত মহাদেবের ছবিগুলি দেখতে দেখতে অ্যাট লাস্ট আমি বেরিয়ে গেলাম মণ্ডপ থেকে। এই যে পূজা মণ্ডপটি দেখছেন এটি হচ্ছে জাগরণী যুবক সংঘের পূজা মণ্ডপ। চলো ভেতরে নিয়ে যাই এবং এই পূজা মণ্ডপের ঠাকুরটি তোমাদের দর্শন করাই। চলো এবার তোমাদেরকে একটা বিশেষ প্যান্ডেল থেকে ঘুরিয়ে আনি। এসেছিল ভয় দেখাতে, নিজেই ভয় পেয়ে গেছে। চলো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাই। এবারে এই মণ্ডপটির সিকোয়েন্স হচ্ছে হরর। ছোট ছোট বাচ্চারা কত পরিমাণে ভয় পেয়ে গেছিল, সবাই দৌড়ে দৌড়ে পালাচ্ছিল। এই তো আমার বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পেয়ে গেছি। চলো ভেতরে আর কি কি আছে সমস্তটাই তোমরা দেখতে পাবে। এই যে সিংবালা গুরুদাস এসেছিল ভয় দেখাতে। ভেতরে এন্ট্রি সমস্ত মানুষজন এত চিল্লাচ্ছিল কি বলবো, সবাই খুব ভয় পেয়ে গেছে, আমি বাদে। এখানে সমস্ত তান্ত্রিকরা যজ্ঞ মণ্ডপ সাজিয়ে বসে আছে ভূত ধরার জন্য। এদিকে বাচ্চাগুলোর কাণ্ড দেখুন, বাচ্চার সঙ্গে সঙ্গে বাচ্চার মা বাবাও চিল্লাচ্ছিল। বাচ্চাগুলো চারিদিক থেকে ছুটে ছুটে পালাচ্ছিল। আজকে তোমাদেরকে অনেক ভূত দেখিয়ে নিয়েছি, এবার চলো দেখো কাণ্ড। তান্ত্রিকরা যজ্ঞ ছেড়ে আমার ব্লগিং দেখছে। চলো যেতে যেতে তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে নিই। এবার আমাদের নেক্সট মণ্ডপ হচ্ছে বাঁশবেড়িয়ার প্রতাপ সংগ্রহ পূজা মণ্ডপ। এই মণ্ডপটিতে সন্তোষী মায়ের পুজো হয়ে থাকে। তোমাদের এবার পূজা মণ্ডপের ওভারঅল লুকটা দেখিয়ে নিই। সন্তোষী মায়ের মূর্তিটি দেখো কত সুন্দর। এটি হলো আরেকটি প্যান্ডেল, এটি খুব একটা বড় না, বাট ডেকোরেশনটা খুবই সুন্দর। এই প্যান্ডেলটি প্রচুর পরিমাণে বাঁশ ও মাটির হাঁড়ির মধ্যে লাইট দিয়ে ডেকোরেশন করা। এই পূজা মণ্ডপের ঠাকুরটি চলো দর্শন করিয়ে দিই তোমাদের। চলো এবার তোমাদের বড় মাঠের এই পূজা মণ্ডপটিতে নিয়ে যাই। কত সুন্দর মেলা বসেছে, আর দেখো একটা গুড়গুড়ি কেমন দৌড়ে পালাচ্ছে। এটা বুদ্ধদেবের মন্দির, বুদ্ধদেবকে অনুসরণ করে এই মন্দিরটিকে বানানো হয়েছে। চলো পূজা মণ্ডপটির ভেতরে এবার যাওয়া যাক। মণ্ডপের ভেতরটাও যেমন সুন্দর, ঠাকুরটিও খুব সুন্দর। আর এই দেখুন ঝাড়বাতিটা কতটা বড়। দেখুন বন্ধুরা, এই মাটিতে কত বড় মেলা বসে, আর পুরোটা জুড়ে মেলা বসে, আর দুদিকে দুটো নাগরদোল্লা। আমি সেইটা বারবার করে দেখছিলাম যে এইদিকেও একটা ওখানেও একটা। চলো মেলাটা আর একটু ঘুরে নিই। দেখতে পাচ্ছ সামনে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মূর্তিটা। এই পূজা মণ্ডপের থিমটি হচ্ছে জগন্নাথ মন্দির। ভেতরে ঢুকতেই দেখি কত বড় মহাদেবের মূর্তি, ভেতরটা বেশ ভালো লেগেছে। এবার তোমাদেরকে দেখাবো বলাকা সংগ্রহের প্যান্ডেল। এবছরে পূজা মণ্ডপের থিমটি অরিজিনাল গাছ দিয়ে সাজানো, যা পুরোটাই সবুজের প্রতীক। আজকে লাস্ট প্যান্ডেলে চলে আসলাম রামকৃষ্ণ সংঘ। এবছরের পূজা মণ্ডপের থিমটি হলো বৃন্দাবনের প্রেম মন্দির। কতটা ভিড় শুধু তোমরা দেখো, আর পূজা মণ্ডপটি বাইরে দিয়ে এতটাই সুন্দর, এতটাই লাইটিং, ততটা পরিমাণে সুন্দর ছিল ভেতর দিয়ে। জাস্ট ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমরা শুধু দেখো। বন্ধুরা আজকের মতো এতটুকু, অনেক রাত্রি হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।